প্রেজেন্টস দেশ বিদেশ। নমস্কার, দেশ বিদেশ পরিক্রমায় সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব টপ পয়েন্টস। মুর্শিদাবাদে ট্রেন দুর্ঘটনা, 4 জনের মৃত্যু। সংসদ অধিবেশন, নতুন বিলের তালিকা প্রকাশ। হায়দ্রাবাদ স্কুল কলমা পড়ানো ঘিরে বিতর্ক ও শিক্ষিকা বরখাস্ত। নেপালে অস্থিরতা, যুবকের আত্মহত্যার জেরে উত্তাল। জন্ম মৃত্যু নথি, নিয়ম আরো কঠোর হচ্ছে। পুরী রথযাত্রা, পদপিষ্ট হয়ে মৃত 2। শুরু করছি বিস্তারিত পরিক্রমা। মুর্শিদাবাদের আজিমগঞ্জ কাটোয়া শাখায় শুক্রবার সকালে নিমতিতা কাটোয়া ডাউন লোকাল ট্রেনের ধাক্কায় একটি স্কুল গাড়ি দুমড়ে মুচড়ে যায়। এতে 3 স্কুল পড়ুয়া ও 1 স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে প্রাণ হারান। আরো 3 পড়ুয়া ও চালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়দের অভিযোগ, গেটম্যানের গাফিলতি ও মদ্যপ অবস্থার কারণে লেভেল ক্রসিং এর গেট খোলা থাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনার তদন্তে রেল ও পুলিশ উভয়ই পৃথক তদন্ত শুরু করেছে। শেষ খবরে জানা গেছে গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনে সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পেশ করার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হবে ফরেন কন্ট্রিবিউশন অ্যামেন্ডমেন্ট বিল এবং দ্য বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল। এছাড়া আয়কর সংশোধন, সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধি, জন্ম মৃত্যু নিবন্ধন আইন সংশোধন, জাতীয় সম্মানের সুরক্ষা এবং এমএসএমই খাতের উন্নয়নের লক্ষ্যে নতুন 5টি বিল পেশ করা হবে। মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল আপাতত তালিকায় না থাকলেও সরকার প্রয়োজনে নতুন বিষয় উত্থাপনের পথ খোলা রেখেছে। হায়দ্রাবাদের একটি বেসরকারি স্কুলে 2য় শ্রেণীর এক হিন্দু পড়ুয়াকে ডায়েরিতে কলমা এবং সূরা আল ফাতিহা মুখস্থ করার নির্দেশ দিয়ে বিতর্কে জড়িয়েছেন এক শিক্ষিকা। তার এই ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি সামনে আসতে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। পরিস্থিতি সামাল দিতে স্কুল কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষিকা শেখ আয়েশা পারভিনকে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করেছে এবং তাকে ভবিষ্যতে ওই শিক্ষা প্রতিষ্ঠানের কোন শাখায় চাকরির জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে পাসপোর্ট অফিসের কাছে বাইকের চাকায় পুলিশ ক্ল্যাম্প লাগানোর পর প্রতিবাদের ভাষা হিসেবে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন গণেশ নেপালি নামে এক তরুণ। এই ঘটনার পর দেশ জুড়ে বিক্ষোভের জেরে সংসদ অধিবেশন স্থগিত করতে হয়েছে। প্রধানমন্ত্রী বলেন্দ্র সাহ সরকারের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ এই মৃত্যুর পর তীব্র আকার ধারণ করেছে। সরকার তদন্ত কমিটি গঠন এবং মৃতের পরিবারকে ক্ষতিপূরণ ও চাকরির আশ্বাস দিলেও বিরোধীরা সরকারের পদত্যাগের দাবিতে সরব হয়েছে। জন্ম ও মৃত্যু নিবন্ধনের নিয়ম আরো কঠোর করতে কেন্দ্রে নয়া বিল আসতে চলেছে। বিল অনুযায়ী ঘটনার 30 দিন থেকে 2 বছরের মধ্যে রেজিস্ট্রেশন করলে জেলা স্তরের রেজিস্ট্রারের অনুমতি প্রয়োজন হবে। তবে 2 বছরের বেশি দেরি হলে জেলা শাসক বা ম্যাজিস্ট্রেটের অনুমতির জন্য আবেদন করতে হবে। সরকারি নথিপত্র ও আধার কার্ডের অপব্যবহার রোধে এবং জনসংখ্যার সঠিক হিসাব রাখতেই এই কড়াকড়ি করা হচ্ছে বলে জানা গেছে। পুরীর রথযাত্রার প্রবল বৃষ্টির মধ্যে বিপুল ভিড়ের জেরে পদপিষ্ট পরিস্থিতি তৈরি হওয়ায় 2 জনের মৃত্যু হয়েছে এবং অন্তত 100 জন অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শ্রী জগন্নাথ মন্দিরের রথযাত্রা শুক্রবার সকাল পর্যন্ত স্থগিত রাখা হয়। যদিও উড়িষ্যা সরকারের দাবি জনসমাগম ব্যবস্থাপনায় কোনো প্রাতিষ্ঠানিক ব্যর্থতা ছিল না এবং এটি একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল অনুষ্ঠান ছিল। রথযাত্রা ফের আজ সকাল থেকে শুরু হয়েছে। আজ ছিল এ পর্যন্তই। প্রতিদিন বেলা 2টায় দেখতে ভুলবেন না ঈশান বাংলা দেশ বিদেশ পরিক্রমা। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।